হ্যালো, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল উঠে এরকম নীল অপরাজিতা দেখে মনটা খুব খুশি হয়ে গেল, তাই ভাবলাম ভিডিওটা একটু তুলেই নিই। নীল অপরাজিতাগুলো একদম থোকা অপরাজিতা, অনেকগুলো পাপড়ি একসঙ্গে জুড়ে আছে। এখানে সাদা অপরাজিতাও আছে। আজকে আমাদের রান্নাঘরে হচ্ছে আমের আচার। আমের আচার কে কীভাবে বানান, মোটামুটি সবাই একই প্রসেসেই বানান, তবে আমাদের বাড়িতে কেমন করে হচ্ছে চলুন একবার শেয়ার করে দিই। আমের আচার করা নয়, আম কাটো, তারপরে ধোও, তারপর ভালো করে তাকে অনেকক্ষণ ধরে আচার করো, তারপর রোদে তাকে প্রতিদিন আবার শুকাতে হবে যাতে করে আচারটা মজে যায় বা জমে যায়। তারপর তাকে মাঝে মধ্যে আবার নেড়ে দিয়ে আসতে হবে ছাদে গিয়ে, অনেক ঝামেলা। যাই হোক, খেতে যখন ভালো, ঝামেলা তো পোহাতেই হবে। তেলেতে প্রথমেই এই শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর সর্ষে ফোড়নে দেওয়ার ছিল, সেগুলো দিয়ে নেওয়া হলো। এবার এটা একটু হয়ে গেছে ফোড়নটা, এবার এর মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আম দিয়ে নেওয়া হলো। এই লম্বা লম্বা করে আমাদের বাড়িতে আম কাটা হয় আমের আচার করার সময়। অনেকে আবার দেখেছি কম করেও কাটে, মানে এর হাফ করে ফেলে, কিন্তু আমাদের লম্বা লম্বা করেই কাটে। আর যখন কাটে তারপরে সঙ্গে সঙ্গে আমটাকে জলের মধ্যে দিয়ে দেয় যাতে কষটা আমের যেটা থাকে সেটা বেরিয়ে যায়। তারপর ভালো করে জলে ধুয়ে 2-3 বার ভালো করে জলটা ঝরিয়ে নেওয়া হয়। যখন জলগুলো মোটামুটি শুকিয়ে যায় তখনই আচার করার জন্য এটাকে কড়াইয়ে দেওয়া হয়, নাহলে জল শুদ্ধ দিয়ে দিলে কিন্তু ভালো হবে না। যাই হোক, ভালো করে এবার এটাকে নাড়তে হবে, মেশাতে হবে। এবার নুন হলুদ এর মধ্যে দিয়ে নেওয়া হলো। নুন হলুদ দিয়েও বেশ খানিকক্ষণ এই আমগুলোকে ভেজে নিতে হবে। নুন হলুদ দিয়ে ভাজা চলছে, খুব ধীরে ধীরে নাড়তে হচ্ছে। বেশ খানিকটা মানে ভারী হয়ে গেছে কড়াইটা। এই যে এখানে আমের সব ভাজা মোটামুটি চলছে, নুন হলুদ দিয়ে আস্তে আস্তে করে নাড়া হচ্ছে। এই যে হয়ে এসছে, এবার ভালো করে এটাকে নাড়তে হবে আরও খানিকক্ষণ। এই যে হয়ে গেছে, এবার এর মধ্যে গুড় দিয়ে দিতে হবে। এখানে আমাদের 1 কেজি 200 মতো আম কাটা হয়েছিল, আর তাতে 1 কেজি গুড় দেওয়া হয়েছে। এবার আপনাদের যেমন প্রয়োজন হবে সেরকম অনুপাতে নেবেন। রান্না তো সবাই করে, ইউটিউবে অনেক রান্নাই আছে। আবার যারা মানে আমের আচার তো মা ঠাকুমা দিদারা করতেই থাকে, তাদের আন্দাজ তো জানাই যে কতটা আমে কতটা গুড় দিতে হয়। আমরা যারা নতুন নতুন শিখি বা নতুন নতুন ভিডিও দেখে কেউ শেখে, তাদের জন্যই বলা যে 1 কেজি 200 আম আছে আর তাতে 1 কেজি মতো গুড় দেওয়া হচ্ছে। সেই অনুপাতে এবার যেরকম আম কিনবেন সেরকম মেজার করে নিলেই হলো। এখানে গুড় থেকে দেখলেন জলটা বেরিয়ে গেল। গুড় বা চিনি যাই হোক, প্রচুর জল থাকে, তাই আলাদা করে কিন্তু একদম ভুলেও জল দেওয়া যাবে না। গুড়ের যে জলটা আছে তাতেই আমগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে একটু উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। বেশ খানিকক্ষণ ধৈর্য ধরে কিন্তু এই রান্নাটা অর্থাৎ আচার বানাতে হবে। আচার করা কিন্তু বেশ ধৈর্যের কাজ আমার মনে হয়। কতক্ষণে এই গুড়ের জল যে ফুটতে ফুটতে অনেকটা শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার মধ্যে আমগুলো সেদ্ধও হয়ে যাবে। এই যে আমগুলো কেমন গাগুলো জড়িয়ে জড়িয়ে এসছে, তার মানে ভালো মতো আমগুলো এবার সেদ্ধ এসছে। এখনও অনেকটা জল আছে গুড়ের মধ্যে। এবার আস্তে আস্তে করে এটাকে একটু নামিয়ে নিতে হবে। এবার এটাকে একটা থালায় আস্তে করে নামিয়ে নেওয়া হচ্ছে। তারপর এই থালা শুদ্ধই এটাকে বহুদিন মানে মোটামুটি 7-8 দিন ধরে রোদে তো ভালো করে শুকোতেই হবে, তবেই আচারটা খেতে ভালো লাগবে। রোদে শুকোনোর পর এটা অনেক বেশি জমে যাবে। তারপর সেটাকে বয়ামে ভরে সুন্দর মতো খাও। যতবারই আমরা দুপুরে ভাত খাই, লাস্টে আমার এই আমের আচার এখন চাই। গ্রীষ্মকালে এটাই তো হয়, পাকা আম নয় আমের আচার বা আমের টক, যাই হোক সেটা কিন্তু থাকতেই হবে। ভাগ্যিস এই আচার ছিল,